এই দিকটা হইলো উত্তর দিক। এইটা আমি বলি না, এইটা আল্লাহর সৃষ্টি, রহস্যময়। সূর্য, চন্দ্র এবং সূর্য আমাদেরকে দিক নির্দেশনা দেয়, আর কম্পাসের মাধ্যমে দিক পরিচয় করায় দেয় নাকি কথাটা? কম্পাস ধরলে কম্পাসের একটা নৈতিকতা হইল, কম্পাসের একটা লোকেশন হইল উত্তর দক্ষিণ হয়ে যাব কম্পাস। তো উত্তর দক্ষিণ হইলে তো দিক পাওয়া যায় নাকি? আচ্ছা, আরেকটা দিকে যেমন এটা আমাদের পূর্ব দিকে হইল এশিয়ার পূর্ব দিকের মধ্যে দিক নির্দেশনা করতে গেলে ক্যাবলাটা দেখলো ওই দিকটাকে চিন্নালা। তো আমরা পূর্ব দিকের লাগি ক্যাবলা হইলো পশ্চিম দিক নাকি? আর এখন আছি মক্কা শরীফ হইল মদিনা শরীফের উত্তরে। তাহলে এহানের ক্যাবলা কোন দিকে? এহানের ক্যাবলা হইলো দক্ষিণ দিকে। দক্ষিণ হইল আমরা যখন এদিকে নামাজ পড়ছি, এটা হইলো দক্ষিণ। তাই এটা যদি দক্ষিণ হয়, এটার বিপরীত হইব উত্তর নাকি? সোজা লোকেশন, তাইলে এটা হইলো উত্তর। আর এরপরে সূর্যটা কোন দিকে আছে? এখন এই বরাবর আছে না? এই বরাবর এটা কোন দিক? পশ্চিম দিক। এই তো সহজ হয়ে গেছে। তাহলে পশ্চিমের বরাবর পিছনেরটা হইল পূর্ব দিক। বাইতুল মুকাদ্দাস হইল মদিনা শরীফ থেকে উত্তর দিকে। নবীজি নামাজ পড়তেছেন উত্তর দিকে। মদিনার ইহুদিরা তিরস্কার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কেবলা নাই, নিজস্ব কোনো কেবলা নেই, আমাদের কেবলার দিকে নামাজ পড়েন। নবীজির মনে কষ্ট জেগেছে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আর বাকি 2 রাকাত নামাজ আদায় করলেন, কেবলা বানাইলেন বাইতুল্লাহ শরীফ, মসজিদুল হারাম। ওই দিন থেকে কেবলা পরিবর্তন হয়েছে, নবীজি কেবলা পরিবর্তন করলেন। তাহলে নবীজি কেবলা বানাইলো মক্কারে, এই মক্কার মধ্যে 1 লক্ষ রাকাতের সওয়াব হইলে যেই নবী বানাইছে এই নবীর মসজিদের মর্যাদা কতটুকুন, এটা আমি হিসাব দিয়ে বলতে পারতাম না, আমার হিসাবে এটা ধারণ করবে না। এরপরে আল্লাহ পাক বলেন, হাবিব আপনার একটা জিনিস আমি দান করছি। এটা কি? নবীজির হুজরা মুবারক। নবীজি যেই জায়গাতে নামাজ পড়াইতেন, মিম্বরুন নবী, মিম্বর এবং নবীজির হুজরা মুবারকের মধ্যখানের জায়গাটার নাম রিয়াজুল জান্নাত। এই পৃথিবীর মধ্যে একটা টুকরা রিয়াজুল জান্নাত, এই জায়গার মধ্যে আর কোথাও নেই। ইচ্ছা করলে যে 1 লক্ষ টাকা দিয়ে আমি রিয়াজুল জান্নাত নামাজ পড়বো, সম্ভব না। আবার নসিবে থাকলে যে কোনো একটা উপায়, একটা উসিলা দিয়া অল হয়ে জায়গা, এরকম অবস্থা। বহুত মানুষ রিয়াজুল জান্নাতের মধ্যে নামাজ পড়তে পারে না। আমার সাথে এই যে সাফুর বড় হুজুরের ছেলে আব্দুল হক ভাই করোনার সময় আসছিল, রিয়াজুল জান্নাতের পারমিট নাই, রিয়াজুল জান্নাত বন্ধ, ঢুকতে পারছে না। একটা বুকের মধ্যে একটা তাফরা মারল, রিয়াজুল জান্নাতের মধ্যে ঢুকতে পারলাম না। গত বছর আইসে রিয়াজুল জান্নাতে ঢুকছে। এটা এরকম এক জায়গা রিয়াজুল জান্নাত। তাইলে মসজিদে নববী শরীফের মর্যাদা এটা আমি গণনা করে পাবো না এটা কি। আর মদিনা শরীফ এত শান্তির জায়গা, এটা তো নিজের চোখেই দেখতেছেন। আমরা ইনশাল্লাহ আগামীকাল মদিনা শরীফের গাড়ি দিয়া মসজিদে কুবাতে নিমো। কোন জায়গাতে নিমো আপনারা? মসজিদে কুবা। 2 রাকাত নামাজ আদায় করলে একটা উমরা কবুলিয়ত, হজের সোয়াব। এরপরে নিয়ে যাবো ওই কেবলা, তাই যেখানে কেবলা পরিবর্তন হয়েছে। এই মসজিদকে বলা ওই 2 কেবলার মসজিদ। কই কেবলার মসজিদ বলে? 2 কেবলার মসজিদ বলে। ওইখানে আপনারা নিয়ে যাবো, নিয়ে দেখাবো আপনারা জুম্মা মসজিদ। মদিনা শরীফ নবীজি যেই মসজিদে সর্বপ্রথম জুম্মার নামাজ আদায় করছিলেন, মসজিদে জুম্মা। নিয়ে যাবো সাবা মসজিদ, 7 মসজিদ, যেখানে খন্দকের যুদ্ধ হয়েছিল ওই জায়গাটার মধ্যে। এরপরে নিয়ে যাবো আপনারা সোহাদায় উহুদ, যেখানে আমার নবীজির চাচা সহ 70 জন সাহাবী শুয়ে আছে, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ। নিয়ে যাবো সালমান ফার্সির খেজুরের বাগানের মধ্যে। এই তুমি যাও কই? আমরা বাইরে হয়ে যেতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এরপরে এখনই বের হইতেছি আমরা। আচ্ছা, এরপরে আপনারা নিয়ে যাবো ইনশাল্লাহ। এখন আমরা যাবো মা ফাতেমার বাড়িতে। কোথায় যাবো? মা ফাতেমার বাড়িতে যাবো মসজিদে গামামা, যেই মসজিদের মধ্যে নবীজি বৃষ্টির জন্য দোয়া করছিলেন, ঈদের নামাজ পড়ছিলেন সর্বপ্রথম মদিনা শরীফ। বৃষ্টি ছিল না,
এই মসজিদের মধ্যে নামাজ পড়ে হাত তোলার সাথে সাথে মুষলধারে বৃষ্টি আডু পানি লাগাইছেন মদিনা শরীফ এই মসজিদের মধ্যে এই জায়গার মধ্যে গিয়ে আপনারা নামাজ পড়বেন নিজের চোখে দেখবেন মা ফাতেমার বাড়িতে এক্ষুনি যাবো সর্বপ্রথমই যাবো মা ফাতেমার বাড়ির মধ্যে কি কোন ঠিক নিয়ে যাবেন নি আপনারা ইনশাল্লাহ আয়ান আল্লাহর মতে আমরা উঠি ইনশাল্লাহ